নিরামিষ দিনে কি খাবো সেটা না ভেবে আমার এই ঝিঙের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলুন। যেরকম অল্প সময় হয়ে যায়, ঘরের সামান্য উপকরণে রেসিপিটা তৈরি করা যাবে। তো চলুন রেসিপিটাকে আমি কেমন করে বানালাম আপনাদেরকে দেখিয়ে নিই। বন্ধুরা, মৌমিতার রান্নাবাড়ি চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে একটা ঝিঙের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে হবে। তো চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে ফেলি। ঝিঙে সর্ষে করার জন্য আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আমি একটি মশলা বানিয়ে নেব। দেখো, আমি সানরাইজের সর্ষে পাউডার ব্যবহার করেছি রান্নার জন্য। তার জন্য আমি 2 চামচ সর্ষে পাউডার নিয়ে নিলাম, আর নিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কেন সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটাটাই যাক। দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর 1 চামচের মতো হলুদ দিয়ে কড়াই আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দেব কালো জিরে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এটি সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা নিরামিষের দিনেও এটি রান্না করতে পারো। এটা আমি ভালো করে ভেজে নেব। ঝিঙের মধ্যে আমি এখন নুন দেবো না, কারণ তাহলে ঝিঙেটা জল বেরোবে। তাই আমি হালকা করে এটাকে ভেজে নেব। আর দেখো, রান্নার জন্য আমি গরম জল বসিয়েছি, হয়ে গেছে। আমি রান্নার মধ্যে গরম জলই ব্যবহার করব। ঝিঙেটা আমার একটু ভাজা হয়ে এসছে। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু গরম জল দেব, দিয়ে এটা 10 মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিটের মতন আমি এটাকে রান্না করে নিয়েছি। আমি নুন দেইনি, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। ঝিঙেটা আমার বেশ দেখো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই সর্ষে পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। আমি 20 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে টেস্ট হয়। এবার আমি নাড়াচাড়া করে নেব। আমার ঝিঙে সর্ষেটা হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটা তো আমি নামিয়ে নিয়েছি। একদম অল্প সময় সামান্য উপকরণের রেসিপিটা আমার হয়ে গেছে। তো যারা ঘরোয়া হেলদি টেস্টি খাবার পেতে চাও, তারা আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে ভুলো না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরে।